কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো মাধ্যমিকে প্রথম হওয়া রামবোলা স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেনকে। গতকাল চন্দ্রচূড়কে সংবর্ধনা দেন একাধিক রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। সে সময় সংবাদ মাধ্যমের সামনে তার বক্তব্য, আমি আগামী দিনে চিকিৎসক হতে চাই। এমন কথা শোনা মাত্রই কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কর্তৃপক্ষ শুক্রবার তাকে আহ্বান করেন মেডিকেল কলেজে। সেখানেই তাকে সংবর্ধনা দেন কলেজেরই প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মণ্ডল। স্বপ্ন তার চিকিৎসক হবেন। আর কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মণ্ডলের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে কি জানালেন চন্দ্রচূড়, শুনবো। হয়েছে এবং তোমার মেডিকেল লাইনেই যাওয়ার ইচ্ছে, মেডিকেল কলেজ থেকে সম্বর্ধনা জানানো হলো, কি বলবে বিষয়টা? এর আগেও আমি এখানে এসেছি, পাশে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, সেখানেও এসেছি, ওই রেডিও এফএমও গিয়েছিলাম সেখানে। তবে কখনো ভাবিনি যে এই একই জায়গায় আমি আবারও আসবো, কিন্তু একদম একটা অন্য আমেজে আর একটা অন্য পরিবেশের মাধ্যমে। এত ডক্টরস এবং অবশ্যই মাননীয় প্রিন্সিপাল, তিনি যেভাবে যে সমস্ত কথা বললেন, উপদেশ দিলেন, সবসময় মাথায় রাখার চেষ্টা করব। আর যেটা বলেছে যে লক্ষ্য থেকে কখনো যাতে বিচ্যুত না হয়ে পড়ি, তিনি বলেছেন যে প্রলোভন জীবনপথে আসবে, এবং কথা আমরা সকলেই জানি যে জীবনপথ কুসুমাবৃত নয়, কণ্টকাকীর্ণ, কিন্তু সমস্ত অন্তরায়কে হাসি মুখে অতিক্রম করাই থাকবে আমার একমাত্র অভীষ্ট। কতটা যে প্রিন্সিপাল যে কথাটা বললেন, আগামী দিনে কতটা লাভজনক হবে এই কথা? গুরুজন যখন বলেছেন একজন, তবে অবশ্যই তার অত্যন্ত তাৎপর্য আছে। সে তাৎপর্যকে হৃদয়ঙ্গম করা একজন ছাত্রের কর্তব্য। আমি চাইব সম্মুখভাবে প্রত্যেকটা কর্তব্য অনুসরণ করে চলতে, যাতে করে কিনা পরে ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করতে পারি। কোচবিহার মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল কি বললেন চন্দ্রচূড় প্রসঙ্গে, শুনবো। সেন কোচবিহারের ছেলে রামবোলা হাই স্কুল থেকে পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে। আমার একজন সহকর্মী, তার ভাস্তা। তো সেই সুবাদে আজকের আমরা গর্বিত যে আমরা তাকে একটু সম্বর্ধনা জানাতে পেরেছি আমাদের মেডিকেল কলেজের তরফ থেকে। তো আজকের আমি শুনলাম যে ও বড় হয়ে মানে ও চিকিৎসক হতে চায়। তো এই ধরনের একটি ছেলে, এবং তার কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে, সে শুধুমাত্র যে নিজের সাবজেক্টে পড়াশোনা করে তা না, তার বাইরে প্রচুর পড়াশোনা তার আছে। এবং সে যদি চিকিৎসা লাইনে আসে, একজন সুচিকিৎসক তো হবেই, সুমানুষ হবে, এবং সেটা আমাদের চিকিৎসা শাস্ত্রের পক্ষে ভীষণভাবেই কি বলবো, আমরা গর্বিত হতে পারবো যদি ও চিকিৎসক লাইনে মেডিকেল কলেজে আসে আর কি। আমি তাকে আন্তরিকভাবেই আগেভাগেই অভ্যর্থনা জানাচ্ছি যে সে চিকিৎসক হিসেবে আসুক। সে পরবর্তীকালে 11-12 পরে জয়েন্টের মধ্য দিয়ে চিকিৎসা বিদ্যালয়ে সে শিক্ষার জন্য আসুক এবং ভবিষ্যতে ভালো চিকিৎসক হোক। তার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন থাকবে। ব্যুরো নিউজ, ABN 24x7, সঙ্গে থাকবেন।